আজকে বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি 1-3 ব্যাচের প্রথম ইফতার আয়োজন। আর এই আয়োজনে সাথে আছে আমি মাসুম, আমার সহযোগিতায় আছে সুমন। সো প্রথমবারের মতো 1-3 ব্যাচ ইফতার আয়োজন করতে যাচ্ছে, সাথে সাথে প্রথমবারের মতো গেট টুগেদার। এই সময়টুকু সবার সাথে উপভোগ করবো। সো এখন আমরা চলে যাচ্ছি সবার সাথে কথা বলতে। লেটস গো। ফার্স্ট টাইম ইফতার পার্টিতে কেমন লাগতেছে? তোমাকে তো কোনো প্রোগ্রামে দেখা যায় না, কেন? ভালো লাগে? কেন ভালো লাগে? আর ব্যাপারটা হচ্ছে তোমার একটা সেলফি স্টাইল আছে। সো আমরা যদি সেলফি স্টাইলটা একটু দেখতে পারি, তোমাকে মাঝে মাঝে একটা সেলফি স্টাইলে দেখা যায়। এটা তো ঠিক না, ইফতার পার্টিতে তুমি এসে আমার সেলফি স্টাইল দেখতে চাও? না, সেলফি স্টাইলটা সবাই দেখতে চায়, যেহেতু তুমি অনেক ফেমাস সেলফি। আচ্ছা, তাই না? তো সেই ব্যাপারে মনে হয় যে আমরা একটু দেখতে পারি সেলফিটা। আচ্ছা, তুমি কোনটার কথা বলতেছো? এইটা নাকি অন্য কিছু আছে? আরো কিছু আছে নাকি সিক্রেট? না, আসলে আমার স্টাইল হচ্ছে আমি সব ছবিতে হাসি। থ্যাংক ইউ। আর ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট টাইম ইফতার পার্টি, সবার সাথে দেখা হচ্ছে, সবার সাথে কথা হচ্ছে। সো সেই ক্ষেত্রে তোমার কেমন লাগছে? না, এটা আমার আসলে মনে হচ্ছে অনেক ভালো একটা কাজ করছো এটা অর্গানাইজ করে, কারণ সবার সাথেই দেখা হচ্ছে। আচ্ছা। আর কিছু বলবা? আর কিছু বলার আছে? কাউকে কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। তুমি যাও, গিয়ে বসো, ইফতারি করো। তো ইফতার পার্টিতে আসার পরে মানে কেমন লাগছে? হ্যালো। ভালো। আর সবার সাথে এখনো ইন্টারাকশন হয় নাই, তো আমি চাচ্ছি কেউ আইস ব্রেকার সবার সাথে ইন্ট্রোডিউস করতে হেল্প করবে। ইন্ট্রোডিউস করার ইচ্ছা আছে সবার সাথে? ইয়েস। কোনো ঝামেলা নাই? যদি কেউ প্রেমে পড়ে যায়, তখন প্রেম নিবেদন করে আই লাভ ইউ, তখন কি হবে? তখন তো ঝামেলা পড়ে যাবে। না, ফ্রেন্ডশিপ ওকে, বাট প্রেম নো। আচ্ছা, তো রোজা রাখছো? হ্যাঁ। সিরিয়াসলি? সত্যি? তোকে দেখা মনে হচ্ছে না একদম। না, আমি তোমাকে মনে হচ্ছে যে এখান থেকে একটা মিসিং হয়, এখান থেকে খাবার মনে হচ্ছে একটা মিসিং। তুই খাইছিস না? যা। অসাম। কেন? সবাই একসাথে নরমালি ভার্সিটিতে সবার সাথে দেখা হয় না, এখনো সবার দেখা হয় না, বাট তারপরে অনেক ফ্রেন্ডস যারা নরমালি ভার্সিটিতে দেখা হয় না। আচ্ছা। তো তোমার পাশে যারা বসে আছে আমাদের সম্পর্কে কিছু বলবা? মানে কে পার্টনার কে ও? আচ্ছা, তারপর আর কিছু? তুমি কি সিঙ্গেল না? তোমার তো ক্যারেক্টার মানে কিছু চেহারার একটা ভাব দেখা মনে হচ্ছে তুমি কাউকে চাচ্ছ অনেক কাউকে। তুমি কি কারো ক্র্যাশ খাইছিলে কখনো? খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এত খাইতেছে, এত খাইতে পারে একটা মানুষ, আল্লাহ। এই কি ভাই, এত খাওয়া লাগে? কয় প্লেট খাইতেছে? এটা তো থার্ড মনে হইতেছে। আপনারা ছেলেরা 1-2 ব্যাচের অনেক ডিস্টার্বিং। এই যে মাত্র আমাকে একটা ডিস্টার্বিং করে কিছু করছেন। থাপ্পড় দিছি তো আমি আনকার থাপ্পড় দিছি। এই জন্য এরকম সিচুয়েশনের জন্য আমার মতো মেয়ে দরকার। আর এইরকম সিচুয়েশনের জন্য এই ধরনের মেয়ে দরকার নাই, যে শুধু টাকায় দেখে হাসি কথা বলে। হ্যাঁ, এই যে আমাদের মেঘলা আপা। আমি কিছু বলতে চাই, খাচ্ছি ডিস্টার্ব করে। আচ্ছা, আমি ইফতারের আজানের পর আসছি, কেন আসছি? মেঘলার জন্য। মেঘলার কেন? মেঘলার চুলটা দেখতে কেমন? শাশুড়ি একটু করে ফেলছে, আমি কিন্তু বলতেছি না। মেঘলার চুল দেখেন, কালার করে আসছে পার্লার থেকে। ভাই, আপনি তো একবার খাইলেন দেখলাম। ভাই, আমার 3-4 বার খাইলে ভালো লাগে না। আপনি খাবার রাখেন, খাবার ওঠেন। এই ভাই, আপনি সমস্যা কি? আপনি চুল খাইতেছেন আবার খাইতেছেন, এটা কি ধরনের অবস্থা? কি
সমস্যা ভাই? পেটে নাকি সমস্যা হয়েছে, তুমি নাকি এজন্য খাবার অফ করে রেখেছো? আপনি বাথরুমে গেলেন 3-4 বার না আমি শুনলাম আপনার নাকি ডায়রিয়া হয়েছে, এজন্য বসে আছেন খাবার বাদ দিয়া। আপনি বাথরুম থেকে মাত্র এলেন না বদলা না ভাই, এটা কোনো কথা না ভাই, ঠিক আছে? বদলা রয়েছে না না, এই এত খায় মানুষ। দেখেন কি অবস্থা মানুষ এত কেমন মজা, কেমন মজা? কথা বের হচ্ছে না বেরোচ্ছে না? না সব বিদেশি জমে আছে ইফতার বাড়িতে কেমন লাগতেছে? অনেক ভালো। কেন? সবাই আছে, সবাই আছে, কে আছে? খাইছো? না, দেখুন খাবার রেখে দৌড় দিয়ে চলে আসলে এখানে। না, আমরা খাবার শেষ হওয়ার পরে ও আচ্ছা, খাবার আমি তো দেখলাম ছিল, খাবার কিছু রয়ে গেছে, কমপ্লিট করতে পারোনি। ওটা তোমার জন্য ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। টাইম নেই খুব বিজি, খুব ব্যস্ত। কাকে নিয়ে? আমি ভাবছি আমার মুরগির মাংসটা ঠান্ডা ছিল, এতে পাশাপাশি গরম হয়ে গেছে। ও পাশে একটা গল্প কি স্যার? পাশে একটা গল্প ভাই কিছু বলেন ভাই। রায়হান কিছু বলো, রায়হান কিছু বলো। ভালো লাগছে এখানে আসে হ্যাঁ রাব্বি কি বলবা? কেমন লাগতেছে আপনার? হ্যাঁ তো এইদিকে ভাই, আপনার খাবার তো মানে ভেঙে ভাই আমার খাবারটা কে যেন খেয়ে দিছে ভাই আমি আপনি খাইছেন, আপনি খাইছেন? আমি খাই না কে রোজা যেন রেখে খাইছেন? খুব খারাপ, খুব খারাপ, মানে খুবই ভালো। সো হ্যালো, সো খাবার কি খাইছেন? খাবো ওয়েট করতেছেন? রোজা রাখছেন তো? অবশ্যই আছে খান। হ্যাঁ এই ছেলেটাকে উঠে হোক, ওকে উঠে না উঠে রে। এই তুমি তো রোজা রাখো না, তুমি উঠো। তোমাকে দেখছি তুমি চেটে চেটে কি খাচ্ছ, তোমাকে চেটে খেতে দেখা গেছে। কয়টা আছে মানে কি? আপনি বাজে কথা বলতেছেন। আপনার গার্লফ্রেন্ড কয়টা আছে? আমার চেহারাটা কি রুটিন নেন? না আপনার মনে হচ্ছে চেহারাটা রুটিন না হলে আপনি বেলতে পারেন, আমার রুটিন না হলে বেললেন না মনে করেন, কিন্তু মেয়েরা এরকম মনে করে না। মনে করে না? এরকম মনে করলে ভাই আপনি কি প্রবলেম রেইনবো কত কোনো প্রবলেম আছে না ভাই, আমার এমনি তাহলে গার্লফ্রেন্ড থাকবে না কেন থাকবে গার্লফ্রেন্ড কয়টা কয়টা? একটাই। আপনাকে এ পর্যন্ত ভার্সিটি থেকে কয়জন offer দিছে? বলছে বলে না কেউ? আফসোস, আপনাদের কিছু হবে না। মানে কি চাই? তোমাকে চায় নাকি? অনেক শুনলাম যে ব্যাপারটা তুমি নাকি অনেক ফেমাস। কোন দিক দিয়ে লেখা আছে নাকি? না ফেমাস শোনা যায় কিভাবে শুনলেন? শোনা যায়। আর ওর হচ্ছে চেহারা দেখলে মনে হয় যে অন্য কিছু, ঠিক আছে? যাই হোক ব্যাপার না। সো কেমন লাগছে ইফতার আসার পরে? কেমন লাগতেছে? খুব ভালো লাগছে কেন? কারো দেখে ভালো লাগছে এই জন্য পছন্দ হয়েছে? কিছু বলবা, আই লাভ ইউ বলবা? আগে থেকে তো দেখতেছি কারে? বাইরের চেহারা দেখলে মনে হয় না 8-9টা সিম ইউজ করে ভাই কিছু বলছো কারে নাকি বলবা কিছু? এইটার মধ্যে বলতে পারো? তুমি কি সিঙ্গেল? অবশ্যই। ওই তোমাকে নাকি দেখলাম সেই দিন এই রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে। রেস্টুরেন্ট তো আমি আগেই চিনি চিনো না? ওইটা কে ছিল? ওই যে বিএফসি তে দেখলেন যে ভাই, এখানে আসছিল একটা মেয়ের সাথে আসলো দেখলাম। একটা না তো আমি এক একদিন চৌরাস্তায় ভাই রিক্সার মধ্যে যে দেখলাম না, সো এক একদিন এক একজন যদি কাউকে পছন্দ হয়, তাহলে বলতে পারো। সিরিয়াসলি আমার সবারই পছন্দ সবাই পছন্দ, সব মেয়েরই? আল্লাহ, একসাথে কয়টা বিয়ে করবা? একসাথে না একটা একটা করে করবা? বছরে একটা। বছরে মানে যত বছর বাঁচবা ততটা বিয়ে করবা? কি 70 বছরে বিয়ে কি চলতে থাকবে? মেশিন কি খুব বেশি স্ট্রং মনে হচ্ছে? আপনার আমরা হাসি দেখে মনে হইতেছে নিষ্পাপ, কাহিনী কি? আসলে নিষ্পাপ কিন্তু সবাই তো বলতেছে অন্য কিছু। না, অনেক বাইরে আপনি কি এখানে মেয়ে দেখতে আসছেন নাকি অন্য কোনো কারণে আসছেন? পেট খালি ছিল পেট হ্যাঁ ভরছে ভালো লাগছে। দুইটাই, মানে আমার তো মনে হচ্ছে মেয়ে দেখতে আসছেন। দেখলাম সো ফার্স্ট টাইম ইফতার পার্টি, সো কেমন লাগতেছে? ভালোই। আচ্ছা, তো লজ্জা অনেক বেশি পাচ্ছ? লজ্জা লাগতেছে? আর একটু স্বাচ্ছন্দ্য বোধ করে হাসলে অনেক ভালো লাগবে মনে হচ্ছে, ঠিক আছে? সো ওকে, থ্যাংক ইউ। তো ইফতার পার্টি ফার্স্ট টাইম, সো কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে। মানে এটা আমরা চাবো যে ইনশাল্লাহ নেক্সট টাইমে যে আবার করা যায়, আরও আমরা ইনশাল্লাহ আরও 2 বছর পাবো ইফতার পার্টি, মানে 2 বছর পাবো। এটা যেন ডে বাই ডে সবসময় যে হয়, মানে 2 বছরই যেন হয় সবসময়। তো খিদা কি বেশি লাগছে? অবশ্যই কিটা বেশি লাগছে। আচ্ছা, রোজা রাখা হয়েছে? অবশ্যই।
সো টাকা পয়সা কি দেওয়া হয়েছে ইফতারের আসো? আসলে জনসম্মুখে এভাবে ছোট করাটা আসলে ঠিক না তোমার মাসুম। ইউ হ্যাভ টু বুঝতে হবে, ইউ হ্যাভ বুঝতে হবে। ওকে ওকে, বুঝছিলাম, আমরা ইউ বুঝে হ্যাভ টু ফেলছি। বুঝতে হবে। বেশ বাবার যেটা বলছিল, ইউ হ্যাভ টু বুঝতে হবে। ওকে ওকে, ঠিক আছে। সো খিদা কি বেশি লাগছে নাকি রোজা রাখা হয় নাই? আসলে রোজা রমজান মাস, সিয়াম সাধনার মাস, তো একটু তো অপেক্ষা করতেই হবে ইফতারের জন্য। আচ্ছা আচ্ছা, তো কেমন লাগছে এখানে আসার পরে কেমন লাগছে এখন ওভারঅল? গ্রেট। গ্রেট, মানে কি মেয়েদের দেখতে আসছো কোনটা? না না, আসলে এরকম কোনো ইন্টেনশন আমার নাই। ইয়েস, আই এম অলসো ফিলিং লাকি অ্যান্ড আমার কাছে আসলে অসম্ভব ভালো লাগছে এবং আমি আশা করব ভবিষ্যতে যেন এটা আরো বড় হয়, হ্যাঁ, এবং মানে সবাই যেন আরো স্বতঃস্ফূর্তভাবে এটাতে পার্টিসিপেট করে সেই আশাটা ব্যক্ত করছি। ওকে, থ্যাংক ইউ। এটা কিন্তু সেলফি হচ্ছে না, হ্যাঁ? সো সেলফির স্টাইল এখানে চলবে না, হ্যাঁ? তো কেমন লাগতেছে? এক্সপ্রেশনটা দেখা আমি বলে বোঝাতে পারবো না। তোমার কি লাভ দেওয়ার ইচ্ছা আছে? আমার মনে চলছে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো রোজা রাখছো নাকি রোজা না রেখে খাইতেছো? শিওর? আসলে কি মনে হচ্ছে, সবাই কি রোজা রাখছে এখানে? এখানে কি করতে আসছে পোলামান, আসলে কি করতে আসছে? আড্ডা মারতে আসছে, গেট টুগেদার আসছে? আমার তো মনে হচ্ছে না। তোমার কি মনে হচ্ছে না যে ফাইজলামি করতে আসছে? তোমাদের কি এটা মনে হচ্ছে যে এখানে আসলে সত্যি কি খাবার দেওয়া হবে না, জানো এটা? সবাই যে টাকা দেওয়া হয়েছে, এই টাকা দিয়ে যে আমরা আসলে ঘুরতে যাচ্ছি, আমি বাদন জিম, আমরা তিনজন যে ঘুরতে যাচ্ছি, এটা জানো কক্সবাজার? অবশ্যই। তোমাদের কাছে খাবার দেওয়া হবে না, সো আমার মনে হচ্ছে তোমরা একটু পরে চলে গেলে ভালো হয়। সবাই একসাথে ওকে, থ্যাংক সেটাই ইউ। মজা। ওকে, যাও, এটা কি ইফতার পার্টি মনে হচ্ছে? এখনো তো পোলাপানা তো আসে না যেরকম, কি মনে হয় ফাইজলামি আড্ডাবাজি করতে আসতে পোলামান না? সেটাই তো মনে হয়। হ্যাঁ, মানে বেয়াদব সব পোলামান এখানে আসছে না? বেয়াদব না, হ্যাঁ। মানে ফাইজলামিটা তো আর বেয়াদবের ভিতরে পড়ে না। আচ্ছা আচ্ছা, কি রোজা কি রাখা হয়েছে? হ্যাঁ, রোজা রাখা হয়েছে। ইফতার করার ইচ্ছা আছে নাকি ইফতারের আগে চলে যাওয়ার ইচ্ছা আছে? ইফতার আগে চলে গেলে জিনিসটা খারাপ দেখায় তো, মানে নাকি খাওয়ার খুব ইচ্ছা, মানে খিদা লাগছে অনেক? ইফতারের আগে চলে গেলে খারাপ দেখায়, এই জন্য আচ্ছা, না যাওয়াটা আর কি ভালো। তো খাওয়ার ইচ্ছা আছে নাকি? থাকে যাইতে হবে সিঙ্গেল, এখন Single, যদি মানে কিছু কারো হয়ে যায়, এই জন্য যদি কারো হয়ে কাছে যায়, মানে কি কারো কিছু বলতে চাও যে আবেদন করতে চাও যে আমি আবেদন- সিঙ্গেল, আমাকে যদি আবেদন না, যদি কারো হয়ে পছন্দ? যায়- রোজার মধ্যে এত হাসতেছো কাহিনী কি? রোজা কি রাখছো? রাখে না, রোজা কি রাখে রাখছো? না, হাসো। রাখে না। না না, রোজা কি রাখছো সত্যি? হ্যাঁ, বলো। রোজা রাখছি, আল্লাহর রহমতে সবগুলোই রাখছি। আচ্ছা আচ্ছা, খিদা লাগছে? এটা তো সবাই লাগছে, খুব ভালো লাগতেছে। আমাদের 1-2 ব্যাচে সবাই আসছে এখানে। ওকে ওকে, সো তুমি মনে হয় সিঙ্গেল না? হ্যাঁ তুমি কি সিঙ্গেল? হ্যাঁ, সিঙ্গেল। সো তুমি আজকে কিন্তু একটা কথা বলতেই পারো যে তোমার যদি কারো পছন্দ থাকে, কাউকে যদি ভালো লাগে থাকে, অথবা আবেদন যদি থাকে, ভালো তো বিজ্ঞপ্তি সবারই যদি লাগে। থাকে যে আমাকে যদি কারো পছন্দ হয়, এই থাকে না বুট চায় না অনেকে, এরকম ভালোবাসার পাত্রী চাইতে পারে। না, ভালোবাসা পাত্রী দরকার নাই, অবভিয়াসলি ফ্রেন্ড থাকলেই চলবে। ওকে, থ্যাংক ইউ। আব্দুল্লাহ আল জাকির। আব্দুল্লাহ আল জাকির, ওকে। সো FGT 1 এর স্টুডেন্ট। সো রোমান্টিক হিসেবে তোমাকে সবাই চেনে, ভালোবাসার এক পুরুষ। সো দাড়িগুলো অনেক সুন্দর, ঠিক আছে? সো ইফতার পার্টিতে কি একা আসছো নাকি বউকে নিয়ে না আসছো? না, অবশ্যই দুজনে দুজন? এখন এক্সাইটেড। দিতে পারবো না। আপনার না আসার কথা ছিল না, সো কেন আসা? হ্যাঁ, ফ্যামিলিতে ম্যানেজ করছি সবার জন্য। ফ্রেন্ডদের সবাই একসাথে আছে, সবাই একসাথে অনেক এনজয় করবো। আচ্ছা আচ্ছা, তো কেমন এখন কেমন লাগতেছে আসার পর? অনেক ভালো। এখন কি মানে রোজা কি রাখা হয়েছে? অবশ্যই। খাওয়ার ইচ্ছা আছে? রোজা থাকলে তো ইফতারি হবে। না, ভাবলাম যে ইফতারিতে আমি যদি শরীর মানে তোমার সাথে থাকি, সমস্যা আছে? আমার তো মানে টাকা দেয় নাই তো, সো আমার খাবার নাই, সো আমি সবার কাছ থেকে খাবো। আচ্ছা, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। মানে চেহারার মধ্যে একটা আর্টিস্টের ভাব আছে, হাসিও কিন্তু অনেক সুন্দর। এ পর্যন্ত কতগুলো মেয়ে পুষছে, মানে প্রপোজাল দিচ্ছে যে আই লাভ ইউ। জিরো দাড়ি দেখলে মেয়েরা পছন্দ করে না। পছন্দ করেন? এখন তো এটা স্টাইল, কি বলে? ভালো লাগতেছে। কেন, গার্লফ্রেন্ড আসছে সাথে? না, গার্লফ্রেন্ড নেই। তাহলে গার্লফ্রেন্ড বাসায়। ঘুমটাতে রেখেছো? না, ঘুমটা দিয়ে রাখবো কেন? তাইলে? অবশ্য রোজা রমজানের দিন থাকতেও পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার so বাসায় না কেমন অন্য বাসায়? কেমন লাগতেছে ইফতারের পার্টি? খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে? কেন?
সবাই একসাথে আছি আমাদের 132 ব্যাচে। তো আসলে গেট টুগেদার করা দরকার ছিল, সবার সাথে পরিচিতি হবে। ওকে, আমরা সবাই একসাথে আছি, সবাই মিলে রোজা রমজানের দিন ইফতারি করবো একসাথে, অনেক মজা করবো। মানে কোনো পরামর্শ আছে? হ্যাঁ অবশ্যই, সবাই আসলে অনেক ভালো লাগতো। আচ্ছা। তো সবাই আসে নাই। ওকে, তো আশা করবো পরবর্তী যেসব প্রোগ্রাম হবে আমাদের 132 ব্যাচে আমাদের সবাই উপস্থিত থাকবে, সেই আশায় থাকবে। সো রোজা কি রাখছো? হ্যাঁ ইনশাআল্লাহ সব রোজাই রাখছি। মানে তার মানে কি ইফতার করতে হবে? অবশ্যই। আমাদের তো শর্ট আছে, খাবারের শর্ট আছে, যদি সেক্ষেত্রে যদি না দেওয়া হয় সেক্ষেত্রে মাইন্ড করবা? সমস্যা নাই, পানি খেয়ে ইফতারি। আচ্ছা দেখা যাবে, হ্যাঁ পরবর্তী দেখ। হ্যাঁ আয় দেওয়া লাগবে না। আচ্ছা ভিতরে তোমাকে জায়গা দেয় না না? আচ্ছা আচ্ছা। সো ওভারঅল কেমন লাগতেছে? সবার সাথে কি পরিচয় আছে? মানে এটা যেহেতু গেট টুগেদার ছিল, তো অনেকের ইচ্ছা ছিল, ভিতরে অনেকেই বলতেছে যে অনেকের সাথে পরিচয় হওয়ার ইচ্ছা ছিল, বাট পরিচয় হইতে পারতেছে না, ঠিক আছে, লজ্জা পাইতেছে। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার কি কোনো ধরনের মানে কথা আছে কাউকে বলার, কাউকে মেসেজ দেওয়ার, আমাদের কোনো ব্যাচের তোমার কোনো ফ্রেন্ডস ছেলে হয়তো মেয়ে হতে পারে, কারোর উপরে ক্র্যাশ খাইছো এরকম কেউ যদি থাকে? আপনার চেহারাটা তো অনেক সুন্দর মাশাআল্লাহ। ওই ভিতর থেকে একটা মেয়ে বললো আপনার কথা আপনাকে খুঁজতেছিল। না সে আপনার সাথে লজ্জা পাচ্ছে, আপনি ভিতরে যে কথা বলবেন একটু। নাম্বার দেওয়া যাবে না? আপনাকে বলতেছি, আমি জাস্ট ড্রেসটা বলতেছি, এখানে আছে সে। না আপনাকে ডাকতেছে সে, আপনার উপরে অনেক মানে আমাকে হাত দিয়ে এরকম বলতেছে আল্লাহ, হ্যাঁ এটা বলতেছে। সো আপনি যদি একটু যাইতেন। না ইফতার মনে হয় প্রায় কমপ্লিট হয়ে গেছে, আপনি তো রোজা রাখেন না আমি জানি। সো যাইতে পারেন ব্যাপার না। ঝুমকা পড়ো নাকি সবসময়? লজ্জা পাও? পড়ো না, বাট লজ্জা পাও নাকি? ঠিক আছে। আচ্ছা সো কেমন লাগতেছে? ইফতার পার্টিতে অ্যাকচুয়ালি এরকমভাবে তো আসলে আমাদেরকে এর আগে একসাথে হওয়া হয়নি, সেই জন্য সবচেয়ে ভালো লাগতেছে, মানে ভালো লাগতেছে যারা এটার পেছনে কাজ করছে ব্যাকগ্রাউন্ডে, তাদের কথাই বেশি মনে করতেছে, যারা তাদের জন্যই। ওকে, সো ইফতার পার্টিতে আসার পর মানে কাউকে দেখে কি কিছু মনে হয়েছে, মানে কারোর প্রতি ভালো লাগা মন্দ লাগা? আসলে ইফতার পার্টি ঠিক ইফতারের আগ মুহূর্তেই হয়, এরকম মুহূর্তে এরকম চিন্তা ভাবনা আসে না মাথায়। খুব ভালো লাগতেছে, ফিলিংস বেটার। কেন? এই তো সবাই পাইলাম, অবশ্য সবাই আসে নাই। আচ্ছা আচ্ছা, যারা আসছে তাদের দিয়ে হবে। রোজা রাখা হয়েছে? গার্লফ্রেন্ড আসলে আছে পিচ্ছি কি বাসায় রেখেছো? বাসায় না, তাহলে করি নাই তো। বিয়ে করো নাই? না পিচ্ছি তো একটু বড় হলো না, 141 একটা মেয়ে আছে, নামটা বলা যায়? সুফি। আচ্ছা, নাইস, ভেরি নাইস। 142 MP1 এর 70 আইডি এমআই আমার লাগবে না, তো আমি এখানে 17 আমি ওইখান থেকে জাপ দিব না। এরকম হইতে পারে না যে মেয়েটা হয়তো বাংলা মিডিয়ামের থেকে আসে না, ইংলিশ মিডিয়াম থেকে আসছে, সো ইংলিশে যদি তুমি ট্রান্সলেট করে বলতা। ইংলিশে কইতো না, বাংলা কইয়াম। বাংলা লাগতেছে ইফতার পার্টিতে এসে? হ্যাঁ খুবই ভালো, খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছ তোমরা, যে আমাদের 132 ব্যাচের সব ডিপার্টমেন্টের মধ্যে একটা পরিচিতি করানোর জন্য। কারণ আমরা একজন আরেকজনকে চিনি না ভালো করে, অন্যান্য ব্যাচের মধ্যে ভালোই মিল আছে, কিন্তু আমাদের মধ্যে আসলে কেউ কাউকে চিনে না ঠিক মতো, এজন্য উদ্যোগটা ভালো। সামনে আশা করি আরো এরকম প্রোগ্রাম হবে, যেন আমরা আমাদের ব্যাচের মধ্যে একটা একতা থাকে। ফার্স্ট টাইমের মতো ইফতার পার্টি কেমন লাগতেছে? হ্যাঁ অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। তোমার হাসি এত সুন্দর, ঠিক আছে, তোমার পাশে একটা মেয়ে বসে আছে দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো কেমন লাগতেছে ইফতার পার্টিতে এসে? আর একটু জুড়ে বলতে হবে। ওকে ওকে। বাট আমরা ভাবছিলাম যেটা কোনো গেট টুগেদারের মাধ্যমে মানে সবার সাথে ইন্টারাকশন হবে, বাট এরকম কোনো অপরচুনিটি তুমি রাখো না, এই জন্য ব্যাপারটা মানে তুমি কারোর সাথে কথা বলতে পারো নাই, সেটা কি তোমার আফসোস মনে হচ্ছে? সরি অ্যাকচুয়ালি সবাইকে চিনি, বাট কেউ মানে অনেক ফ্রেন্ডলি মানে বিয়ে করতেছে না, তো এই জন্য। কেন তুমি কারোর সাথে কথা বলছো? কেউ কি এরকম আছে যে কথা বলে নাই তোমার সাথে? জি জি জি, আমি এরকম অনেক কথা বলছি, বিকজ এটার আমার মনে হচ্ছে যে এই পার্টির আয়োজন হচ্ছে মাসুম, বাট
করছে। না না আমি এরকম কিছু না, সবাই আমরা আয়োজন করছি। তো তোমাকে ধন্যবাদ। কেমন শামীম কেমন লাগতেছে? হ্যাঁ অবশ্যই ধন্যবাদ যারা অর্গানাইজ করছে ব্যাচের এই ইফতার পার্টিকে, বিশেষ করে মাসুম চৌধুরীকে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য এবং এত সুন্দর একটা পরিবেশে অসংখ্য ধন্যবাদ। এবং মাসুম অনেকদিন বেঁচে থাকো আমাদের সবার। কি মানে খারাপ লাগতেছে নাকি? না 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 ভালো লাগতেছে, খারাপ লাগতেছে। মানে এখানে অ্যাকচুয়ালি আমাদের এটা ফার্স্ট টাইম ইফতার পার্টি। এখানে আসার পর মানে সবার সাথে পরিচয় হবে দেখেই আসে। আচ্ছা 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 সবার সাথে পরিচয় হয় না, আমাদের ভর্তি হওয়ার পর এখন পর্যন্ত একসাথে কিছু ওকে। করা হয়। খুব ভালো লাগতেছে সবার সাথে একসাথে হয়েছি। কি রোজা রাখা হয়েছে? আচ্ছা আচ্ছা, না দেখে মনে হচ্ছে যে খাওয়ার পরে কথা বলতেছে না এরকম। ওকে থ্যাংক ইউ। কি বলবো, ফিলিং হ্যাপি। হ্যাপি না দোস্ত, অনেক ভালো লাগতেছে। সবাই ফার্স্ট মনে করেন যে অনেক নতুনগুলো মুখ দেখতেছি। ভার্সিটিতে অনেক দেখি নতুনগুলা মুখ। নতুন অনেক মুখ। আচ্ছা, আচ্ছা। সব কেন বলে দিতে হয়? বলে দিতে হয়। ওকে, তো তোমার নাকি কাকে পছন্দ ছিল আমাদের ব্যাচের, সো তার কথা যদি একটু বলতা। তুই গুড ইনফরমেশন পেয়েছো, আমার বহুত ইয়ে ছিল না। কারণ তুই কি মনে করছিস সেটাকে বল, আসলে তুই কি বলতে চাচ্ছিস? না না, কারোর প্রতি এরকম ভালোবাসা আছে? না, যেরকম জিমের আছে, আমরা যেরকম জানি জিম একটা মেয়েকে অনেক ভালোবাসে, সেই মেয়েটার নাম আমরা জানি না, ঠিক আছে? মনে মনে সে শুধু আমাকে বলে, ঠিক আছে? আসলে তো মেয়েটার নাম ইতি, সে আজকে কি কালারের জানো তো? বেগুনি কালারের, লাল কালার লিপস্টিক দিয়ে খুবই বাজে লাগতেছে। ইতি প্লিজ